আবু জাহেলের গোষ্ঠী সারা জীবন চেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনকে, আল্লাহর এই দ্বীনকে, কোরআনের বাণীকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে। আর আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বাণীকে, এই দিন ইসলামকে উদ্ভাসিত করবই, প্রজ্বলিত করবই, তাতে কাফের বেঈমানদের অন্তরের মধ্যে যত জ্বালা পোড়া হোক না কেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফেরদের দিনের উপরে আমার দিনকে বিজয়ী করে দেবে, এই দায়িত্ব আমার রাসূলের, আমার নবীর কাজ হলো আমার দিনকে, আমার ইসলামকে, আমার কোরআনকে কাফেরদের দিনের উপরে প্রতিষ্ঠিত করতে হবে, সবার উপরে বিজয়ী করে দিতে হবে। এ দায়িত্ব আমার নবীর। তাতে মুশরিকদের অন্তরের মধ্যে, কলিজার মধ্যে দাউ দাউ করে যত আগুন জ্বলুক না কেন, सत्य जगा रहा है अज़म से तय रोज, सत्य जगा रहा है अज़म से तय रोज, चरागे मुस्तफा भी से शराबे बुलहबीस। কাফেররা চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরাগের বাতি মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু এ আলো নিভার না, এ আলো উদ্ভাসিত হবেই, প্রজ্বলিত হবেই বিশ্ব জুড়ে। যারা এই কোরআনের আয়াত সমূহ থেকে অহংকার করবে, ভুলে যাবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াত ওয়া কাযালিকা নাযিল মুজরিমিন। যারা আমার কোরআনের আয়াতকে অস্বীকার করে এবং অহংকার করে, এ থেকে তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না যতক্ষণ না পর্যন্ত একটা সূচের ছিদ্র দ্বারা একটা উটকে প্রবেশ করানো যায় না। ঠিক তেমন করে আমি ওদেরকে জান্নাতে পাঠাবো না, জান্নাত দেব না যতক্ষণ না পর্যন্ত তারা আবার ফিরে না আসে। কোরআনকে যারা অস্বীকার করবে, ভুলে যাবে, তাদের জন্য এই শাস্তিগুলো বরাদ্দ রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون। الله أكبر। যারা আমার কিতাবকে অস্বীকার করবে ওরা জাহান্নামের অধিবাসী, জাহান্নামে ওদেরকে স্থান দেওয়া হবে। আমার কোরআনকে যারা ঠাট্টা করবে, মস্করা করবে, অস্বীকার করবে, তাদের জন্য এই ভয়ঙ্কর শাস্তি আমি রেখেছি। তাদের আরো ভয়ানক শাস্তি হলো ومن أراد عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت
بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك يوم تنسى যারা আমার জিকির থেকে আমার স্মরণ থেকে মুখ ফিরায় নিল, হারায় গেল, আমার কোরআন আয়াতকে ভুলে গেল, আমি তাদের রিজিকের সংকীর্ণতা দেব। 1 নম্বর দঙ্কা ওয়ানাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের 2টা শাস্তি দেব। একটা হলো দুনিয়ায় ওরা যতদিন বাঁচবে ওদের রিজিকের সংকীর্ণতা দেব, অভাব দেব, অনটন দেব। আর 2 নম্বরের শাস্তি হলো আমার কোরআনকে ভুলে যাওয়ার অপরাধে ওদের 2 নম্বরের শাস্তি হলো কিয়ামতের দিন ওদেরকে আমি অন্ধ করে উঠাবো। অন্ধ করে উঠার পর বান্দার আমাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ার আলো দেখেছি, এত সুন্দর নাজ নিয়ামত পেয়েছি, সবকিছু আমরা দেখতে পেতাম, আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আজ তো কিছুই দেখতে পাচ্ছি না। ওয়ালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আজ তো কিছুই দেখতে পাচ্ছি না। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك يوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে আমার কোরআনকে তোমরা ভুলে গিয়েছিলে, দুনিয়ার বুকে আমার কোরআনকে তোমরা অস্বীকার করেছিলে, তুচ্ছ তাচ্ছিল্য করেছিলে। আজকে তোমরা যেমন করে আমি আল্লাহ আমার বাণী কোরআনকে ভুলে গিয়েছিলে, ঠিক তেমন করে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি ভুলে যায় তাহলে আমাদের উপায় আছে? উপায় নাই। এই কোরআন আমাদের নিঃশ্বাস প্রশ্বাস। প্রত্যেকটা মুসলমানের জন্য এই কোরআন হলো নিঃশ্বাস প্রশ্বাস, এই কোরআন হলো জিন্দেগি, এই নামাজ হলো জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার হায়াত, আমার দৌলত, আমার রিজিক, আমার সব কিছু ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আমাদের সব কিছু ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই যে আমরা মাহে রমজানের রোজা রেখেছি, আল্লাহ বলেন দুনিয়াতে যত ইবাদত আছে সব ইবাদত মানুষকে দেখিয়ে করা যায়। একজন নামাজ পড়ে না, কিন্তু নামাজি সাজে। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যায়। দান সদকা করার ব্যাপারেও তাই, মানুষকে দেখানোর জন্য দান সদকা করা যায়, আমি দাতা। আবার লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে আসে, এটা মানুষকে দেখানোর জন্য হতে পারে। দিলের খবর তো কেউ জানে না, আমি আল্লাহ ছাড়া। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটি ইবাদত হলো রোজা, যেটা সারাদিন না খেয়ে থেকে কোনো মানুষকে দেখানোর প্রশ্নই আসে না। এটা আমার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর এই রোজার ফজিলত আমি আল্লাহ নিজের হাতে বন্টন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ। মানুষ এমন কোনো চিন্তা করে না, তাদের মনের মধ্যে যা সংকল্প করে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। তোমরা যা চিন্তা করো, তোমাদের মনের মধ্যে যা আসে, তা যদি গোপন করো অথবা প্রকাশ করো, তা আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পাই পাই করে হিসাব নেব। সব হিসাব হবে।
এখন সারাদিন রোজা আছি, পুকুরের মধ্যে ডুব দিয়ে ইচ্ছা মতো পানি খেলাম, কেউ না দেখলেও দেখছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখছে। এখন আল্লাহ বলতেছেন মানুষকে দেখিয়ে এই ইবাদত করা যায় না, একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর জন্যই কেবল রোজা রাখে। যে রোজা রাখে সে আমার জন্যই রোজা রাখে, আমার ভয়ে রোজা রাখে। সুবহানাল্লাহ। فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ। যাকে ইচ্ছা আমি ক্ষমা করে দেব, আর যাকে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাবে নিক্ষেপ করব। অন্য আয়াতে জবাব পাওয়া যায়, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক জাররা পরিমাণ তুমি যদি দুনিয়াতে ভালো কাজ করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তোমাকে দেখাবো, তুমি দেখতে পাবে। এক জাররা পরিমাণ যদি খারাপ কাজ করে থাকো, মন্দ কাজ করে থাকো, সেটাও তুমি কিয়ামতে দেখতে পাবে। তুমি দুনিয়াতে যা করবে সব অটো রেকর্ডিং হচ্ছে। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যা রেকর্ড হয়ে যায় না। প্রত্যেকটা মানুষের গলার মধ্যে একটা হার আছে। আল্লাহ বলেন ওই হারের মধ্যে অটো রেকর্ডিং আমি চালু করে দিয়েছি। তুমি দিনের বেলায় যা করো প্রকাশ্যে এবং রাতের বেলায় গোপনে যা করো সব কিছু অটো রেকর্ডিং হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি কোথায় যাবে বলবে না, তুমি অন্ধকারে যা করবে তা রেকর্ডিং হয়ে যাবে, আর তুমি দিনের বেলায় যা করবে সব রেকর্ডিং হয়ে যাবে। দুনিয়ার রেকর্ডিং তো মাত্র কয়েক ঘন্টা, কয়েক মিনিটের অথবা কয়েক সেকেন্ডে। আমি আল্লাহ এমন কোন সময় নাই যে রেকর্ডিংটা চালু রাখি না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন তোমাদের এই গলার হাতটা খুলে ফেলা হবে, রেকর্ডিং খুলে ফেলা হবে, প্রত্যেকটা মানুষের হাতে ধরায় দেওয়া হবে, বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে পড়ো, তুমি তোমার কিতাব পড়ো, সারা জীবন তুমি কি করেছো সব কিছু তুমি নিজেই আজকে তুমি তোমার হিসাবের জন্য যথেষ্ট। তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের জবান বন্ধ হয়ে যাবে, মুখটা স্টেপলার দিয়ে লাগায় দেওয়া হবে, টেপ মেরে দেওয়া হবে, কেউ কোনো কথা বলতে পারবে না, জবান বন্ধ। এবার হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর জবান খুলে যাবে। হাত জবাব দেবে, মালিক তোমার এই কুদরতি হাত দিয়ে সুন্দর দুটি হাত তুমি বানাইছিলা, এই হাত দিয়ে তোমার এই বান্দা এই অপকর্ম করেছিল, অন্যের মাল চুরি করেছে, অন্যের হক নষ্ট করেছে। পা জবাব দেবে, মালিক তোমার এই বান্দা তোমার এই সুন্দর দুটি বানানো পা দিয়া হেঁটে হেঁটে গিয়েছেন আর কাজ করেছিল, অপকর্ম করেছিল। দুনিয়াতে যত অপকর্ম করেছিলেন সব কিছু ওদিন প্রকাশ পাবে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন সাক্ষ্য দেবে। উপায় আছে? অতএব আমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করব,
আমরা নাফরমান হব না, ওই আল্লাহ রাব্বুল আলামিনের নামের তাসবিহ গাইব। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون